জন্য আল্লাহ যদি কুপান দেয় তা তো কিছু করার নেই, কিন্তু দেওয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ গফুর গফফার, ঠিক না বে ঠিক? তো সুতরাং আপনাদের কিন্তু নেওয়ার কোনো অপশন নেই, খালি দেওয়ার অপশন। তো আপনাদের বাটাম খাওয়ারও কোনো লাইন নেই, খালি শুধু দেন। এইবার আমি 500 টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। 500, 1000, 2000, 3000, 5000। সোহরাব হোসেন মন্টু, বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়াই দাও। কিন্তু ওই যে কুয়েটে যে ঝামেলা হয়েছে এগুলো খেয়াল রাখতে হবে, এরকম ঝামেলা যেন না হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যে এই ভাওন ঢুকছে, কিন্তু ওই হাউন আঙ্কেলরা যারা আওয়ামী লীগ থেকে মাল খেয়েছে এখন এসে জামাতের বিরুদ্ধে লিখ ছাড়তেছে, এটা খেয়াল রাখবেন, বুঝলেন? ওরা কিন্তু ওদের লোক, ওরা ওদের লোক, ওখান থেকে আগে খেয়েছে। এখন ওরাই আবার জামাতের, আগে ওরা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে, মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে। অথচ জামাত বিএনপি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই, এরম না স্লোগান ছিল? এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধায় ফাটাফাটি মারামারি কাটাকাটি, কুয়েটে রক্ত ঝরালো, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো কুয়েট। আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তে রঞ্জিত হবে, বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে, এটা আমরা মানতে রাজি না। সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্রদল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি, তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান জুড়িয়েছে। এটা খেয়াল রাখতে হবে। যদি আপনি ফাঁদ না বোঝেন তাইলে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, কথা কয় না? ফাঁদ বোঝার দরকার আছে না নাই? ফাঁদে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ, মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই। যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন? কথা কয় না। সুতরাং মারামারি পিটোপিটি হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করি, মাথা ঠান্ডা করি। 16 বছর নির্যাতন সহ্য করলেন, জেল খাটলেন, জুলুমে পড়লেন, অসুবিধে হয় না। এখন 16 মাসও মাথা ঠান্ডা হচ্ছে না, এত সেক্স কোনতে ওঠে? কথা কয় না। 16টা বছর ধৈর্য ধরেছেন আর 16 মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল, যদিও কেউ আসেনি রাস্তাঘাটে। তো আমি কই 16টা বছর চেয়ারে ছিলে, 16টা মাস একটু চুপচাপ থাকা যাচ্ছে না? কথা কয় না। এত লাফালাফি কিসি? আল্লাহ কবুল করুন। 500 টাকা দিয়েছে আমাদের মন্টু ভাই, আল্লাহ দানকে কবুল করো। বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়িয়ে দিন, বলেন আমিন। আগামীতে প্রফেসর আনারুল স্ত্রী মারা গেছে, কিডা মরে গেছে? প্রফেসর আনারুল মারা গেছে, স্ত্রী দান করছে। প্রফেসর আনারুল সাহেব তিনি মারা গিয়েছেন, স্ত্রী দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, স্বামীর কবরটা জান্নাতের বাগান বানাও। ভাইয়েরা আমার, আর কে দেবেন 500, 1000 টাকা, 1000 টাকার নোট? মাস্টার ওয়াজেদ আলী সভাপতি। সভাপতি 500 টাকা দিলে হয়, আর ওনার স্ত্রী 500 টাকা। ওনার স্ত্রী, ও দুইজন মিলে আগে দিয়েছে, তাহলে তো আর অসুবিধা নেই। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইজানের সাথে আমার পিতামাতা মারা গেছে, তার জন্য গোলাম, পিতা নাই মাতা নাই, আমার গোলাম ভাই পিতামাতাকে হারিয়েছেন, চিরজন্মের মতো 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নিয়ে পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজান মেম্বার কামালউদ্দিন সাহেব, এখন তো মেম্বারদের খাওয়ার কোনো লাইন নেই, জন্য 1000 টাকা দিয়েছে। কারণ এখন ঠিক মতো সব তদারকি করার ছেলে ভাই ঠিক হয়ে দেবে। হ্যাঁ, এইটা হলো আপনার জীবনে পাওয়া, এইটা হলো প্রাপ্তি। কি জনগণ বলছে আমাদের মেম্বার, খাওয়া মেম্বার না, এইটাই হলো প্রাপ্তি, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুন আমাদের মেম্বার সাহেব। 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, জনগণের চাহিদা পূরণে যেন সারাটা জীবন ভূমিকা রাখতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রিক্তা নামের একজন বোন, বাবা মারা গেছে, আবার স্বামীও মারা গেছে, 1000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাও। আবু বকর সিদ্দিক মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। আসাদুজ্জামান মধু মা বাবার জন্য দোয়া চেয়েছে, সন্তান মারা গেছে, আল্লাহ পিতার কাঁধে সন্তানের লাশের থেকে বড় কষ্টের আর কি হতে পারে। 500 টাকা দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। জাহিদুল ভাই মার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে, মনের নেক মাকসাদ। এই 1000 টাকার নোটে লেখাই নেই, 1000 টাকার নোট একটা দেন অন্তত। এলাকায় নাকি ও শেখ হাসিনার সাথে দাদা দেশে চলি গে
বাবারে আমি তো প্রতি জায়গায় আজকে দুটো মাহফিল 2 জায়গায় দিলি 1000 হয়ে যাবে। আমি যদি প্রতিদিন দিই তা আমার বাড়ি বউ থাকবে, কারণ এমনি রাতি বাড়ি থাকতে পারি না, আরো কিছু টাকা পয়সা নিয়ে যে ওর হাতে না দিলে থাকে। আপনারা বলেন, টাকা নিয়ে যাই বলে তো বউটা ঠিকই আছে, তা নাহলে রাত্রি বাড়ি থাকি নে, আবার টাকাও দেবো না, আবার যদি দান করি আপনাকে এখানে থুয়ে চলে যায় তার বাড়ি তো ঘরেও ঢুকতে দেবে না। এটা তো আপনাদের বুঝতে হবে। শুনে আল্লাহ কবুল করুন। একজন 100 টাকা দিয়েছে, 1000 টাকার নোট একজন একটা দেন দিন দেখি। কোন আওয়ামী লীগের লোক আমি দোয়া করে দেবো, নাম ধরি যেন আপনারা আবার শর্ট করে ঢুকে পড়তে পারেন। বিএনপি তো দিল, পাওয়া যাবে না? আরে যাবে। মহাতাব ভাইয়ের মা বাবা মারা গেছে, আল্লাহ 140 টাকা দিল, দান কে কবুল করে নাও, নেখায়াত দাও আল্লাহ, পিতার কবর জান্নাতের বাগান বানাও। আলামিন মারা গেছে বন্ধু, আরে বন্ধু চলে গেছে বন্ধু, ভুলে যেও না কখনো। হ্যাঁ শেষের দেন ওই অনেকেই উঠে আসতে চাচ্ছে না, আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের ভাই পিতামাতার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছে, মা বোনদের মধ্যেও যান। আর আমাদের ভাইয়েরা অনেকেই বসেছে, শিকড় গেড়ে আর উঠতে চাই না, পকেটে হাত লাগান, পকেটে হাত লাগান, পকেটে যা আছে বিড়ি সিগারেট আমরা বিক্রি করে নেবো, একেবারে দিয়ে দেন, আল্লাহ কবুল করুন। বলেন আমি যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। আব্বার জন্য দোয়া, সেই নাম কি? আসাদুজ্জামান ভাই 400 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। পিতা নাই আল্লাহ, পিতার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। মায়ের জন্য দোয়া চাইলো, কবুল করে নাও। আমার মাস্টার সাহেব মানে আসার সময় টাকা আনতে পারে না, আল্লাহ কি সব বানায়, অসুবিধা নেই। 200 টাকা তাতে এই টাকাটা দাম হয়েছে, বঙ্গবন্ধু জন্মবার্ষিকী বানাইল, আল্লাহ কবুল করো। 200 টাকা ছেলে এবং মেয়ে দুজনই মারা গেছে, আল্লাহ তুমি দয়া করে সন্তানের কবর জান্নাতের বাগান বানাও। মা বাবার জন্য দোয়া চেয়ে একজন 100 টাকা, আল্লাহ কবুল করো। রানা বিদেশ থাকে 5000 টাকা, নারায় থাকবে। রানা বিদেশে থাকে, ইতিপূর্বেও দিয়েছে, আবার 5000 টাকা দিল, আল্লাহ প্রবাসে তার নিরাপদে রাখো, আয় রুজিতে বরকত দান করে দাও আল্লাহ, মনের অনেক স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ, পিতামাতার কোলে তুমি ভালোভাবে পৌঁছে দিও। আমার ভাই জানেরা, এক রাজা একবার বলছে, আমার রাজ্যে কারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও, আর বউয়ের কথা মতো যারা চলো না তারা এক পাশে যাও। সবাই চিন্তা করলো, আমি তো আমার বউয়ের কথা মতো চলি, আমি আমার বউয়ের কথা মতো চলি, আমি আমার বউয়ের কথা মতো চলি, সব এক পাশে গেছে, অনলি একজন এক পাশে। রাজা বলছে, তাও ভালো যে আমার রাজ্যে একজন অন্তত আছে যে বউয়ের কথা মতো চলে না। বলছে, না রাজা আপনি ভুল বুঝিছেন। কেন? বলছে, আমার বউ বলেছে যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি দাঁড়াবা না, যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি। আমাদের এই ফাঁকায় ফাঁকায় বসেছেন, বাড়ির থেকে আমাদের ম্যাডামরা বলিতে লোক বেশি হলে ওখানে যাবা না। হ্যাঁ, সব তো এক জায়গায় বসলি আরো মেলা লোক দেখা যাচ্ছে। সামনে একটু সাদিক ভাই আসার আগে একটু আগায় বসা যায় না? নাই মনে করবেন এই হুজুর ভালো ওয়াজ করতে পারে না। 5000 টাকা রানা ভাই, আল্লাহ দানকে কবুল করো। শরীফ মাওলানা এক বস্তা সিমেন্ট এবং 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আর কেউ ইট রড সিমেন্ট বালু যদি দেন দিতে পারেন। সিদ্দিকুর রহমান পিতা নাই মাতা নাই, আল্লাহ 500 টাকা দিল, দানকে কবুল করে নাও, অনেক খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায়ে আল্লাহ তুলিও রোজ হাসরে। ওগো আমার ভাইরা, আজকে একটু লোক কম হবে, কারণ কি বলবো? কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক, নিবন্ধন প্রতীক, এবং আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল, গতকালকে ছিল, কিন্তু যশোরে আজকে সেইটা, কারণ যশোরে গতকালকে বিএনপির সমাবেশ ছিল। জামাত চিন্তা করলো আগে বিএনপিরা করিনি, পরের দিন আমরা করবানে, তাই আজকে এই অনুষ্ঠানের জন্য আল্লাহর ওলিরা গিয়েছে। শরীফুলির মা 5টা ডিম দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মুরগিটি যেন মোরগেও ডিম পারে সেই তৌফিক দান করে দাও। এটা দুয়া জানো একটু বেশি করে দিলাম, মোরগে না পারুক, সব মুরগিতেই হোক, আল্লাহ কবুল করো। 5টা ডিম, এই ডিম ফুটে গেলে তো আর মুরগি লাগবে, জ্বালা শেষ আছে কবে মুরগির ডিমে। আপনারা ডিম কি করবেন? আমার ক্যামেরাম্যানের কাছে দিয়ে দিন, আমার ক্যামেরাম্যানের কাছে দিয়ে দেন, কি করবেন? বাড়ি নিয়ে গেলে বউটা খুশি হয়, কমাতে আল্লাহ আল্লাহ আমিন। আর একজন 100 টাকা কবুল করে নাও, নেখায়াত দাও। হাফিজুরের বোন 100 নেই, 1000 টাকা মাথা ভেঙে দুবানে
1000 টাকা দিতে বলছে 100 টাকা। নারায়ে তাকবীর। হাবিজুরির বোন 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। রোকনের বউ তার রোকন কয় মারা গেছে, ও মরি গে তো দেবে কোন, আল্লাহ কবুল করো রোকনের বউ। চিরজন্মের মতো রোকন ভাই বিদায় নিয়েছে, স্ত্রী 570 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নিয়ে স্বামীর কবর জান্নাতের বাগান বানাও, আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে একসাথে সাক্ষাৎ করে দিও, বলেন আমিন। তারপরে আর কোন বান্দা সিমেন্ট এসেছে 1 ব্যাগ, আর কোন আল্লাহর বান্দা যদি সিমেন্ট দিতে চান লিখে দিতে পারেন। মসজিদের জন্য মসজিদে দেখলাম পিশাবখানার খুব খারাপ অবস্থা, পিশাবখানার এমন খারাপ অবস্থা যে উপরে আর একটু না গাঁথলি ও পিশাব ফিরতে গেলে মেশিন দেখা যায়। মাহবুল 100 টাকা, এগুলো ঠিক করার দরকার আছে না, মাহফিল করি এগুলো ঠিক করবো, পিশাবখানাটা একটু ভালো বানাবেন, তাহলে ও আমি তো ফিরতে যাই লজা পড়ে যাচ্ছে। হ্যাঁ কথা যেন মনে থাকে। নারায়ে তাকবীর। এই পিশাবখানার জন্য হলো 2-1 ব্যাগ সিমেন্ট দেন, মেম্বার 2-1 ব্যাগ সিমেন্ট দেখেন দিন আশেপাশে, মাস্টার সিমেন্ট 1-2 ব্যাগ লিখে দিয়ে যায়, 2টা ব্যাগ সিমেন্ট দেন দিন, ওই পিশাবখানার খুব খারাপ অবস্থা। হ্যাঁ ওই যে 1 ব্যাগ খারাপ দেখিস, ওই যে আমার ভাইজানের নাম কি, রেজাউল ভাই, রেজাউল ভাই 1 ব্যাগ সিমেন্ট, আমার মেম্বার 2 ব্যাগ, মাস্টার কি যেন নাম, আতিয়ার রহমান মাস্টার। নারায়ে তাকবীর। 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আল্লাহ মসজিদের জন্য করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আর কেউ দেবেন নাকি সিমেন্ট, আর কেউ দেওয়ার মতো আছে নাকি? 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, বিএনপি সভাপতি, সেক্রেটারি জাহাঙ্গীর, 1 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি। নারায়ে তাকবীর। আমাদের তো এরকম নেতা হতে হবে, বিএনপি সেক্রেটারি 1 নম্বর ওয়ার্ড, 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, আল্লাহ নেত্রী বিদেশে সুস্থ করে দেশে এনে দাও, তারেক জিয়া ফিরতে পারেন, আল্লাহ বাংলাদেশে ফিরাই দাও, বলেন আমিন। আর একজন 50 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কেউ মাহরুম হবেন না, পকেটে যদি বিড়ি সিগারেট গ্যাস লাইট দেশলাই থাকে তাও দেন, তাও দেন। সাইফুল এই 1000 টাকার নোট একটাও পালাম না, কে এই দল আমার তো মনে আছে হিজরত করেছে শেখ হাসিনার সাথে। 500 টাকা কিটা দেশ, সাইফুল আওয়ামী লীগ বিএনপির লোক না আওয়ামী লীগ, যে দলের হয় হোক, 500 টাকা আল্লাহ দানকে কবুল করে, নেখায়া দাও, পড়ি গেছে তুলে দেন, আল্লাহ কবুল করে নাও। ফারুক ভাই 100 টাকা, এর টাকা ধরছে না তো, এনে এত টাকা দিচ্ছে মানুষ, আরো দেন, আরো দেন তাড়াতাড়ি। টাকার কোনো, টাকা যত আসবে টাকার কোনো মানে এটার স্বাদ পূরণ হয় না, ঠিক কিনা? টাকা এমন জিনিস যতই আসুক মানে আর একটু হলে ভালো হইতো, তাই না ভাই? আরো 2 জন এটা দিয়েছে, আল্লাহ কবুল করো। 550 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও তাড়াতাড়ি। সিমেন্ট আর কেউ দেবেন আছেন আল্লাহর ওলি ভাই? সিমেন্ট এই যে ওর নাম কি শোনা, রুহুল আমিন, ওবায়দুল কাদের, ও রুহুল। নারায়ে তাকবীর। রুহুল আমিন ভাই, আমি তো মনে করছি সেক্রেটারি আওয়ামী লীগের। হ্যাঁ তা হবে কেন, খুব অনেক বড় ভুল হয়েছে। রুহুল আমিন কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, ভালো জায়গায় বিবাহের বিয়ে করা শেষ, ওটার দরকার নেই, আল্লাহ কবুল করো। 2 ব্যাগ সিমেন্ট করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেই, খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আর কেউ দেবেন? সামনে তো 2-1 ব্যাগ সিমেন্ট, উজুখানাও নেই, কল ফাড়ে এমন অবস্থা যে মানে ঠাস করে পড়ে গেলে নেটওয়ার্কে বাইরে চলে যাওয়া হয়, পাতালে নাই হাসপাতালে। আর 1-2 ব্যাগ মসজিদের জন্য, উজুখানারও খারাপ অবস্থা, মোটরটা ডিস্টার্ব হয়ে আছে। এই মোটরে কি হয়েছে আপনাদের উজুখানায়? পাইপ ফেটে গেছে, এই পাইপ ঠিক করার জন্য টাকা দরকার আছে না? তাই এই পাইপটা ঠিক করে দেবেন, এরকম কেউ আছেন যে পাইপ ঠিক করতে যা লাগে আমি দেবো? একজন আব্দুল্লাহ 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল্লাহ 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। নারায়ে তাকবীর। পাইপটা ঠিক করতে যে টাকাটা খরচ হবে হয়তো 200-100 হয়ে যেতে পারে, কেউ একজন দায়িত্ব নেন দিন, পাইপটা ঠিক করে দেবেন। উজু করতে যে কোয়াল ছাপতে ছাপতে দাঁত খুলে যাচ্ছিল, দেবেন কেউ? পাইপটা উজুর মানুষ উজু করবে, আপনি সওয়াবের ভাগিদার হবে। বাকি লিখে পরে আদায় হয় না, বাকি লিখে পরে আদায় না হলে আপনার তো ক্ষতি নেই, আপনার কোনো ক্ষতি তো তার, ও নিয়ে আপনি টেনশন করবেন না, নাম বলবেন না, ও নিয়ে যা টেনশন করার ফেরেশতা আর আল্লাহ পূজা করবে, বুঝেননি? ও যে লিখলো দিল না, এ তো 2টা গুনাহ করিস। কয়টা গুনাহ? একটা হইলো যে এখানে লোকজনের কাছ থেকে ক্রেডিট নিয়েছে, আর একটা হইলো আল্লাহর সাথে প্রতারণা করি। হ্যাঁ হ্যাঁ, যে দিচ্ছেই দেবে না, ও অসুবিধা, ওটা আল্লাহ পূজা পড়া করবে, পাগল আমার তুলা তুলি ঠিক আছে,
আব্দুল সামাদ সব জায়গায় দিতে হবে, মা বাবার জন্য দোয়া চাই। না থাকলে দেবে কোন ওয়াদা করে সম্বল নেই, দেওয়ার ক্যাপাসিটি নেই, না দিলে গুনাহ নেই। জানেন কিনা আপনারা ভালো কাজের নিয়ত করলে সোয়াব বলেছেন কে? কয় আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো কাজের নিয়ত করলে কি? আপনি নিয়ত করেছেন, দেওয়ার ক্যাপাসিটি নেই, আপনি দেবেন কোন? চুরি করে দেবেন? কলার খান্দি চুরি করে বেশি দেবেন? কিন্তু ক্যাপাসিটি আছে, দেবেন না, ওটা আল্লাহ হিসাব নেবে, পরকালে আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে। এই একজন কিটা দিয়েছে অনেকগুলো, আপনি তাও একখানে ইসে বঙ্গবন্ধুর নাম কি? হাবিজুর মেম্বার প্রার্থী দাঁড়াবে, একটা মেম্বার রয়েছে, আমি আর একটা দাঁড় করে দেবো কি করে? না না, ও আপনি দাঁড়ানো, এই মেম্বার কি খারাপ নাকি? না রয়ে থাকবে, আল্লাহ আমার ভাইজানের কবুল করা, যদি দাঁড়াই ফেলে দুইজনেরই ভোট দেবে, আল্লাহ কবুল করে নাও। পিতা নাই মাতা নাই, দুইজনের জন্য দোয়া চেয়ে 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। মা জননী কবরে ঘুমায়, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ পিতা কবরে ঘুমায়, কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমি। আর কেউ পানির লাইনটা ঠিক করে দেওয়ার জন্য একজন চাচ্ছিলাম যে পানির লাইনটা ঠিক করে, আপনারা মনে করছেন মেলা ফাইটে গেছে, ওইটা খালি রিপেয়ার করে দেবেন। একজন পাওয়া যাবে না এরা মানুষ যে পানির লাইনটা ঠিক করে দিই? পাওয়া যাবে একজন? না গেলেও ওবায়দুল কাদেরের গান শোনাবো। হ্যাঁ, মনিটরটা আর একটু বাড়াই দেন, দিন শুনে, মনিটরটা আর একটু বাড়াই দেন। এতক্ষণ বলিনি, সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো এরম আগেরটা দিলি তো আরো 2 ঘন্টা বাস করতাম। তাহলে আর কেউ না হলি গান গাবো ভাই, তো আমার 3টে পর্যন্ত তো পার করে ফেলেছি। আব্দুল সামাদ পিতা জলিল, আব্দুল সামাদ 2 বস্তা সিমেন্ট। পিতা আব্দুল জলিল, আব্দুল সামাদের পিতা আব্দুল জলিল 2 বস্তা সিমেন্ট করবেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, একটু রিভারটা মারি দেন, আল্লাহ কবুল করে নাও। তারপরে আর কোনো বান্দা মসজিদের পানির লাইন ঠিক করার জন্য একজন চাইলাম, পাইলাম না। আহারে ওগো আমার ভাইরা, যদি পানির লাইনটা ঠিক করে দিতেন, উজু করতো নামাজিরা, আর এই উজুর কারণে আপনি আমল নামায় সওয়াব পেতেন। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মানুষ আমল নামা দেখে বলবে, হাই এত সওয়াব তো আমি করি নাই, এত সওয়াব কেমনে আমার আমল নামায় এসে গেল। নেককার বান্দারা তারা সওয়াব খুঁজে পাবে, আর বদকার বান্দারা বলবে, হাই আমি তো এত গুনাহ করি নাই, আমার গুনাহ কেমনে হলো। যারা গুনাহের রাস্তা করে রেখে যায় তারা ওই যে ফ্লাক্সি লোডের মতো করে গুনাহ পাইতে থাকবে, আর যারা সওয়াবের রাস্তা করে যায় সদকায়ে জারিয়া হিসেবে, তাদের আমল নামায় সওয়াব পাইতে থাকবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদ করে যায়, ওই মসজিদে যারা নামাজ পড়ে, নামাজিরা নামাজ পড়ার কারণে তার আমল নামায় অন্য নামাজিদের থেকে সওয়াব দেওয়া হবে, কিন্তু ওই নামাজিদের সওয়াব কমানো হবে না। সামনে আসছে রমজানের মাস, আবুল কালাম ভাই বঙ্গবন্ধুর 1000 টাকার একটা নোট দান করেছে। আল্লাহ দোয়া চেয়েছে, দানকে কবুল করে না। 1000 টাকার একটা নোট চাইলাম, 2 খান চলে এসেছে। আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার বানিয়ে দাও। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, রমাদানের মাস আসছে, যদি কোন রোজাদার আর একজন রোজাদারকে ইফতার করায়, যে ইফতারি করলো, ইফতারি করার কারণে, ইফতারি করানোর কারণে সারাদিন রোজা থেকে ওই লোকটি যে সোয়াব পাইলো, সমপরিমাণ সোয়াব যে ইফতারি করালো তার আমল নামায় লিখে দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন, কিন্তু ওই রোজাদারের সোয়াব একটুও কমানো হবে না। সুবহানাল্লাহ বলেন। সামনে আসছে রমজান মাস, রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের রাত, আমর বিল মারুফের রাত, আমর বিল মারুফের রাত, আমর বিল মারুফের রাত। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে,
সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের নাম, আমর বিল মারুফের নাম, আমর বিল মারুফের নাম। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে। সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। বেচাইন বেহাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠর জ্বালাই বুঝে নাও হে, জঠর জ্বালাই বুঝে নাও হে। গরিবের মেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে। হাসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী দোয়া করতেন, রব্বানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, তুমি আমার রজব এবং শাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সবাই বলেন আমিন, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তারপরে কি? ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াটা করব, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারা? নিসারের মেয়েরা, শেখ হাসিনার কার মেয়েরা? নিসারের মেয়েরা মা বাবার জন্য, মা বাবার জন্য দোয়া আছে। 500 টাকা দান করলো, দানকে কবুল করো। আর একটা লোক স্ত্রীর জন্য দোয়া আছে, 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, না খায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দুই মহিলা 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। কোন মা বোনদেরও ওয়াজের দরকার, কিন্তু আমি তো আজকে ওয়াজের জন্য আসিনি। আগামীতে আমলি ক্ষমতায় আসলে ওয়াজ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমার এখন এই খালি শুধু মাহফিল বড় বড় হচ্ছে, যার জন্য এই অঞ্চলে আমার আর আমি এলাকার লোক সেকেন্ড বক্তায় হওয়া লাগে, ঠিক কিনা? এলাকার লোক আজকে 2টো মাহফিল, 2টোই সেকেন্ড বক্তা। হ্যাঁ, তা আমি তো কিছু করছি না। প্রধান বক্তা না আনলে আমি ছাড়বো কি করবো? আমার তো দোষ না রে ভাই। হ্যাঁ, আনসার না কেন? প্রধান বক্তার আসতেছে, আসলেই তো আমি ছেড়ে দেবো না। এখন ছেড়ে দিলে কেন আবার আপনারা এসে ওয়াজ করবেন? কাদের কাকা না? ওটা তো মনে করলাম ভাই আসলি ভাইয়ের সাথে নিয়ে শোনাবো, তো হবে না। ঠিক আছে, কারণ গানের মধ্যে এসে পড়লে বা ঝামেলা হবে না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না?
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারি। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না আগে টেলিভিশন অন করলেই আমরা বেগুনি কুমড়া দিয়ে বানানো যায়, কেমন করে বানাতে হয় শিখেছিলাম। কেমন করে কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয়, আর বর্ষাকালে ভিজাইলে সেইটা জেতা হয়ে যায়, এইগুলো শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এমনকি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে, দাদা বাংলাদেশ তো পেঁয়াজ নেই না, বড্ড কষ্টে আছি, এখন বেশি দামে পেঁয়াজ বেচতে পারি না দাদা। আমি বললাম আমরা পেঁয়াজে নেব না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপরে ওই পারে গিয়েছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা, ইসলামী আন্দোলনের রাহবার, আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন। দাঁড়ানো মানুষেরা বসার জন্য অনুরোধ করব, দূরের মানুষেরা কাছে আসার জন্য অনুরোধ করব। আমার ওয়াজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেহেতু যাওয়া লাগবে, সেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার ভাইরা, আল্লাহ বললেন কেমন করে আমারে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাবো, আবার একদিন আমার কাছে ফিরিয়ে আনবো। সুতরাং আল্লাহর কাছে ফেরার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি আছি? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন দরমুটিয়ার পক্ষ থেকে, কেশবপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাদিকুর রহমান আল আজহারি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাদিকুর রহমান আল আজহারি সাহেবের আগমন কেশবপুরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাড়ি এখানে না, পাশের কাছাকাছি। চেয়ার কি আবার পাল্টে ফেলতেছেন না? হ্যাঁ, চেয়ার পাল্টে। মানে আমার স্বাস্থ্য বেশি তো, তাই এটা তো ভালো তাই। আমার ওই গান গাওয়া লাগে তো, পেটের এটা থাকে একটু চাপ। ও
আলহামদুলিল্লাহ এটি হারাম বিক্রি সবচেয়ে সন্তান তাকে পাবে না তার বাবাকে বড় পাবে তাদের দিকেও সন্তান পেয়ে থাকে তার এসে দিয়ে যাবে তাহলে তার পরিবারের